আমরা ইল্লিনের ভিতরে গেলে আমরা একে অপরের সবাই পরিচিত করে দেবেন কে? বলেন আরো জোরে কে? তাহলে আমরা সেই ইল্লিনে যেতে রাজি আছি তো? ইল্লিনে যাওয়ার জন্য যে কাজ যেমন ভাবে যেখানে করার কথা আল্লাহ বলেছেন, নবী করে দেখিয়ে গিয়েছেন। নবীর মাথা ফাটিয়েছেন, নবীর দাঁত ভেঙেছে, নবীর শরীর রক্তাক্ত হয়েছে। আমাদের শরীর রক্তাক্ত হবে, আমাদের মাথা ফাটবে, দাঁত ভাঙবে, তারপরেও আমরা নবীর রাস্তা থেকে দূরে সরে যাবো না, ঠিক কিনা? কে কে রাজি আছে? হাত তুলে দেখাও। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। একজন সাহাবী বারা ইবনে আযেব, কি নাম বললাম? বারা ইবনে আযেব, তিনি বলছেন যে একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার একজন মানুষ মারা গিয়েছিল, তার জানাজা শরীক হতে গেলাম। আমরা সেখানে যাওয়ার পরে একটু হয়তো লেট হতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে হাতে একটা কাঠি নিয়ে সুন্দর করে একটা দাগ টানলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে এমনভাবে অবস্থান করছিলাম যেন একেবারে আমাদের মাথার উপরে যদি পাখি এসে বসে, তারপরেও আমরা এই পাখি আমাদের মাথার উপরে যে এসে বসেছে কি বসে নাই এটা আমাদের কোনো খেয়াল। এত মনোযোগের সাথে আমরা নবীজির চতুর্পাশে আদবের সাথে বসে আছি। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই মাত্র কেবলমাত্র জিবরাইল আমাকে জানায় গেলেন একজন ইমানদার মানুষের মৃত্যুটা কেমন হবে আর একজন বেঈমানের মৃত্যু কেমন হবে, একজন ইমানদারের দুনিয়া থেকে যাওয়াটা কেমন হবে, একজন বেঈমানের দুনিয়ার থেকে যাওয়াটা কেমন হবে, এটা আমাকে জানিয়ে গেলে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু বলুন, আমরা শুনি। আল্লাহর নবীর সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুনাইয়ে দিলেন, ওগো সাহাবীরা, একজন মুমিনের যখন মৃত্যুর সময় হয়, কার মৃত্যুর সময়? একজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, মুমিন বান্দার মৃত্যুর সময় যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের থেকে মালাকুল মাউতকে পাঠায়। মালাকুল মাউতের সাথে আরেক দল ফেরেশতাকে দেয়। তাদের কাছে থাকে জান্নাতের খুশবু, তাদের কাছে থাকে জান্নাতি কাপড়। এইগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দার রূহটা কবজ করার জন্য মালাকুল মাউত আসেন। মালাকুল মাউত আসার পরে বলেন, ওগো আল্লাহর নেককার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কিভাবে দুনিয়ার থেকে যেতে চাও একটু বলো। আল্লাহর নেককার বান্দা যেমন ভাবে বলবে, আল্লাহ তোমার কাছে আমি এইভাবে যেতে চাই, যদি সেজদায় পড়ে যেতে চাই, যদি একটু বিছানায় পড়ে যেতে চাই, যেইভাবে যেতে চাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ওইভাবেই দুনিয়ার থেকে নেওয়ার ব্যবস্থা করে দে। মালাকুল মাউত ওই মৃত্যুর ফেরেশতা মৃত্যু সহিত ইমানদার ব্যক্তির মাথার গোড়ায় যখনই বসেন, বসার পরে ওই জান্নাতের যে নাজ নিয়ামত গুলা ফেরেশতারা নিয়ে এসেছে, নাজ নিয়ামত সমস্ত গুলা আল্লাহর বান্দার সামনে ধরতে থাকে, দেখতে থাকে আর বলতে থাকে, ও মালাকুল মাউত, তাড়াতাড়ি আমার রূহটা বাইরে করে নিয়ে যাও, নিয়ে যাও। এই পচা দুনিয়ায় থাকতে চায় না, থাকতে চায় না। বলেন আল্লাহু আকবার। যখনই তার সামনে দেখেন ওই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তার সামনে দেখানোর সাথে সাথে ব্যক্তি আর দুনিয়ায় থাকতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আটার ভিতর থেকে যেমন ভাবে একটা চুল যদি টেনে বাইর করা হয়, চুলের সাথে যেমন আটা লাগে না, একজন ইমানদার একজন আল্লাহর বান্দা মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এত সুন্দর ব্যবহার করে, ওই বান্দার কোনো রকম কষ্ট হয় না, ওই বান্দার কোনো কষ্ট অনুভূত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার রূহটা সুন্দর করে কবজ করে নেয়। শুধু তাই নয়,
কবজ করে নিয়ে তিনি তার হাতে রাখেন না, কবজ করে ওইটা জান্নাতের যে ফেরেশতারা এসেছে, জান্নাতের ফেরেশতাদের হাতে যে খুশবুযুক্ত কাপড় আছে, ওই খুশবুযুক্ত কাপড়ওয়ালা হাতে দিয়ে দেয়। তারা সুন্দর করে এটা মড়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য মারহাবা 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 বলতে বলতে প্রথম আসমানের দিকে উঠে যায়। যখন প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার সাথে সাথে ওখানে যত ফেরেশতা থাকে তারা বলে, কে কে তোমরা, কাকে নিয়ে এসেছো? আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতাগুলো বলে, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম দুনিয়াতে কষ্ট করেছিল, আল্লাহর গোলাম দুনিয়াতে মার খেয়েছিল, আল্লাহর গোলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জেলে গিয়েছিল, মানুষের কাছে কটু কথা শুনেছিল, আল্লাহর গোলাম ভালো মতো তার বাড়িতে ঘুমাইতে পারে নাই, ভালো মতো বাড়িতে থাকতে পারে নাই, এত জুলুম নির্যাতন করার পরেও আল্লাহকে ভোলে নাই। এই বান্দার রূহটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে পাঠানো হয়েছিল, তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও, আল্লাহর বান্দাকে আমরা তাড়াতাড়ি করে নিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোথায় বলেন, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিনের নেককার যত বান্দা আছে, ওই নেককার বান্দাগুলোর রূহ সব নিয়ে যে রাখা হয় ইল্লিনে। কোথায়? ইল্লিনে রাখা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। তোমরা কি জানো ইল্লিনটা কি? ইল্লিনটা কি জিনিস তোমরা কি জানো? আল্লাহ তারপরে বলেন, কিতাবুম মারকুম, সংরক্ষিত একটি জায়গা যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার বান্দাগুলোকে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহু আকবার। ইল্লিনের ভিতরে যে রূহগুলো যায়, ওখানে তারা একে অপরকে দেখতে পারে, একে অপরকে চিনতে পারে, একে অপরের কথাবার্তা বলা শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা যদি ইল্লিনে যাওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারে, আমরা এখানে যেমন ভাবে দেখছি কথাবার্তা বলছি, আমরা ইল্লিনের ভিতরে গেলে আমরা একে অপরের সবাই পরিচিত করে দেবেন। কে? বলেন আরো জোরে, কে? তাহলে আমরা সেই ইল্লিনে যেতে রাজি আছি তো? ইল্লিনে যাওয়ার জন্য যে কাজ যেমন ভাবে যেখানে করার কথা আল্লাহ বলেছেন, নবী করে দেখিয়ে গিয়েছেন। নবীর মাথা ফাটিয়েছেন, নবীর দাঁত ভেঙেছে, নবীর শরীর রক্তাক্ত হয়েছে। আমাদের শরীর রক্তাক্ত হবে, আমাদের মাথা ফাটবে, দাঁত ভাঙবে, তারপরেও আমরা নবীর রাস্তা থেকে দূরে সরে যাব না। ঠিক কিনা? কে কে রাজি হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। আপনারা তাকবীর দিতে পারেন না? তাকবীর এমন ভাবে দেবেন যেন শয়তান আশেপাশে থেকে দূরে সরে যায়। ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।